তো আমরা এখন চারজন ঠিক টোটো স্ট্যান্ড দাঁড়িয়েছি। 10 টাকা করে ভাড়া সিদ্ধেশ্বরী টেম্পল। সিদ্ধেশ্বরী টেম্পল 10 টাকা করে ভাড়া চারজনের, ঠিক আছে। তো এখানে সবাই আমাদের চ্যানেলের নাম বলছে যে কি করো কি না করো, সেটাই আর কি একটু প্রুফ দেখানো হচ্ছে, চ্যানেলের লিঙ্ক দেখানো হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন যাবো সিদ্ধেশ্বরী টেম্পল। সিদ্ধেশ্বরী টেম্পল আর কোথায় হবে জানো ওটা? সিদ্ধেশ্বরী টেম্পলের পর তার পাশেই রয়েছে হচ্ছে গোপালজিও মন্দির। গোপালজিও মন্দির, সেইটা কমপ্লিট করার পরে এবার আমরা যাব হচ্ছে ভবাগলার আশ্রম, কেননা ওটা সারাদিন খোলা থাকে। ভবাগলা আশ্রম, তারপর এখান দিয়ে সবার শেষে রাজবাড়ি। না, রাজবাড়ি তো আমরা কমপ্লিট করে নিলাম। তো তারপরে এটাই তো রাজবাড়ি। আচ্ছা, এটাই রাজবাড়ি। আচ্ছা আচ্ছা। তো এরপরে আমরা সবার লাস্টে যাব হচ্ছে কালনা ফেরিঘাট, যেখান দিয়ে মানুষ তো পার হচ্ছে, তার সাথে বড় বড় পণ্যবাহী যানবাহন যেরকম লরি, ঠিক আছে, আরও ছোটো ম্যাটেডর, ছোট হাতি যেগুলোকে বলে, সেগুলো গঙ্গার এপার মানে ভাগীরথী নদীর এপার ওপার হচ্ছে, আর ওপারেই হচ্ছে শান্তি। তুমি সংখ্যায় বলো, দর্শক জানতে চাইছে যে একদিনে কালনা কি কি ঘুরতে পারো? একদিনে যদি কালনা ঘুরতে হয় তাহলে হাতে প্রচুর সময় নিয়ে আসতে হবে। মোটামুটি অম্বিকা কালনায় 8টা থেকে ঘোরা স্টার্ট করতে হবে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এইখানে কোনো জায়গায় ঢুকতে কোনো রকম টিকিট লাগে না। হ্যাঁ, টোটালি ফ্রি। ফ্রি বলতে কি, হ্যাঁ, ভিডিও করতে শুধু টাকা লাগে 25 টাকা। আমাদের এটা বলতে হবে, এটা খুবই গায়ে লাগে 25 টাকা, ঠিক আছে। তাই তো মিলাম কথা? ঠিক আছে, কিন্তু যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তো সেটা স্কিপ না করে 25 টাকা কেটে নেয় ভালো। আর লুকিয়ে চুরি করা যায়। হ্যাঁ, লুকিয়ে চুরি করা যায়, অনেকে করছে। তো আমরা যেহেতু মানে হিসাবে কিন্তু আমাদের ক্যামেরাটা প্রচুর দাম, আর ক্যামেরাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। তো এই ভালোবাসার জিনিসকে তো হারানো যায় না, তোর জন্য আর কি ট্যাক্সটা কাটা 25 টাকা। আর স্লিপটা দেখিয়েছি, যারা তো শ্যুট করতে চাও ওখানে আসবে। নামটা বলুন। দাদার নাম আমি জানতে পারলাম বিশ্বজিৎ হালদার। তো বিশ্বজিৎ হালদার এই টোটোটা করে যাচ্ছি আমরা। খুব সুন্দর টোটো, দেখুন। কোনো টোটোতে দেখেছেন জাল দিয়েছে, নেট দেখুন, মানে প্যাসেঞ্জারকে কত সেফটি দিচ্ছে। এই যে কেউ পড়বে না এখান থেকে, কেউ যদি নাচানাচি করে তাও পড়বে না, ঠিক আছে। এই পাশটা দিলে ভালো হতো। তাহলে উঠবে কোথা থেকে? উঠবে কোথা থেকে, ঠিক। ব্লগটা বেশি লম্বা যাচ্ছে, তো আমরা ডাইরেক্ট সিদ্ধেশ্বরী টেম্পলে দেখা যাচ্ছে। বাই। তো হ্যালো গাইস, আমরা এখন মন্দিরটার নাম সিদ্ধেশ্বরী মহামায়া মন্দির। আমরা সিদ্ধেশ্বরী মহামায়া মন্দিরের ভিতরে ঢুকবো আর তোমাদেরকে পুরো নাজারা দেখাবো। জুড়ে থাকো। এই যে কিছুটা ওভারভিউ এটা। আর এখানে দোকান আছে, তোমরা যারা পুজো দিতে চাও এখানে ডালা পাওয়া যাবে দুই কাউর কাছে। এখান থেকে একটু ডালা নিয়ে তারপরে ভিতরে যেতে হবে। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি। বাহ, সুন্দর। ছুটি খুলতেই হলো, না খুললে না। তো এই যে কিছু ওভারভিউ, এখানে সে বলি টলি দেওয়া হয়, ঠিক আছে, মা কালীর ইয়ের জন্য। আর এই আর্কিটেকচারগুলো, পেন্টিংগুলো অসাধারণ, মানে খুব ফুটফুটে তুলেছে। সব শিব মন্দির, মানে অন্য ঠাকুর দেখতে পাচ্ছি না, সব শিব মন্দির। এটাও শিব মন্দির, এটাও শিব মন্দির। আর এখানে চারিদিকে ব্লগার, 1 2 3 মানে 4জন ব্লগার, ঠিক আছে। আর এই যে কিছুটা ওভারভিউ এখানকার মন্দিরের। আর আমি এটা দেখতে পারলাম কালনায় মানে যে কটা জিনিস মানে ভিজিট করলাম প্রত্যেকটা কিন্তু শিব মন্দির, তাই তো দেব? প্রত্যেকটা শিব মন্দির, অন্য কিছু আর দেখতে পারবো না। তো ওইটা দেখো, ওইখানে শিব মন্দিরই ফেমাস। এখানে বাবা শিব ঠাকুর ফেমাস এখানে দেখতে পারো। সেখানে এখানে ধূপ মোমবাতি দেওয়া নেই, সে কী দেবে, নিচে হাড়িঘাটি দেবেন। বাহ, তো গাইস, সিদ্ধেশ্বরী মন্দির ঘোরার পরে সামনেই মন্দির আছে সাধনা কুণ্ড, যে প্রতিষ্ঠাতা কাঞ্চনামা, মানে ছোটো মা নামে পরিচিত। তো এসছি যখন এটা ভিজিট করেই যাই।
সব জায়গায় চটি খুলতে হচ্ছে, এটা আমার একটু বিরাট প্রবলেম হয়ে যাচ্ছে। কিছু করার নেই, ঠাকুরের মন্দির বলে কথা। সরি, দিস প্লেস ইজ ওয়াও, মায়ের তো অসাধারণ রূপ, খুব সুন্দর রূপটা। আমরা একটু সিনেমাটিক নেবো। তো ভাই চলে এসেছি শ্রী অনন্ত বাসুদেব শ্রী মন্দির, এই যে সে এন্ট্রি গেট। আর গাইস একটা মিষ্টি আছে, ওখানে খাওয়া দাওয়া দিচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখি, ট্রাই করবো যে খেতে পাই নাকি। ফ্রিতে খেলে বাঙালির খুবই ভালো লাগে। তো চলো দেখি, ভোগের প্রসাদ খাওয়া যায় হেভি লাগবে। দেখো ওখানে সব খাওয়া দিয়ে দিয়েছে, ওখানে যদি আমরা খেতে পারি তাহলে ভালো লাগবে। আস্তে আস্তে আস সব ভোগের এখানে এখানে মূর্তিগুলো মানে যে ডিজাইনগুলো সব ওই বিষ্ণুপুরের মতন লাগছে না অনেকটা? পুরোনো স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, সব বিষ্ণুপুরের মতন, মানে বাঁকুড়ার সে বিষ্ণুপুরের এরকমই চিত্রকলা সব, মানে ওখানকার কারিগরি মানে করেছে নাকি? হ্যাঁ আমার বেশি ভালো লাগে যেখানেই যাই, মানে সব ফুল গাছ গার্ডেন আমার খুব আকর্ষণীয়। এখানে কিছু প্রসাদ দেওয়া হচ্ছে, ফ্রির প্রসাদ এখানে পাবো না গাইজ। এটাও মনে হয় শিব মন্দির মানে কি? না না না, বাসুদেব মন্দিরটা আমার এখানে নেই। লালজিও আছে, গিরি গোবর্ধন মন্দির আছে, যেটাই মিলাম কথা। ধরবো? কে ধরবো? এই হ্যালো, মন্দিরটা তো বন্ধ, তো আমাদের একটা স্ট্রাকচার দিল এটা, এখানে সব লেখা আছে। এই যে এটা নরসিংহদেবের মতন লাগছে অনেকটা নাকি? অনন্ত বাসুদেব পিকচার ইয়ে আছে অ্যালবামের মধ্যে। হ্যাঁ হ্যাঁ বললাম না, নরসিংহদেব। আরেকজন আরেকবার করবো। সব ইতিহাস আছে এটার মধ্যে, কি কি ঘোরা যেতে পারে। বিবাহ স্থান, রাম সীতা মন্দির, এটা আমরা গেছি 108 মন্দির। এটা উপর থেকে, এটা উপর থেকে নিচে ড্রোন ভিউ নিচে, এটা মনে হয় জলেশ্বর মন্দির, গোপেশ্বর মন্দির। ডিসপ্লে নাই তো, গোপ্রো 9 ডিসপ্লে আছে। হ্যাঁ ফ্রন্ট ডিসপ্লে আছে ওটা। ফ্রন্ট ব্যাক দুটো আছে। 9 প্রচুর দাম। প্রসাদগুলো সত্যি খুব সুন্দর। আলু ডাল ভাজা, সেটা কি জানি না, মোচা মনে যত সম্ভব। আমার চ্যানেল নাম এক্সপ্লোর সুতো, এ হচ্ছে মিলাম সোদা, এর চ্যানেল নাম হচ্ছে ওর নাম হচ্ছে দীপ চক্রবর্তী, ওর চ্যানেলের নাম হচ্ছে রাতুল আর্টি ব্লগ, আর ও হচ্ছে অভিষেক দা। তোমার ইউটিউব চ্যানেলের নাম কি জানো? ট্রাভেল ব্লগার অভিষেক।
সব রকমের। ওই দাদা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছে বাংলাদেশ। মোটামুটি আমরা বাইরেও করি, মানে বাইরে খুব সুন্দর। আবার প্রসাদ পেলাম আমরা, ডাল বা ভালো চা আর উচ্ছে ভাজা প্লেলিস্টে আমার বেশি নেই, আমি দিয়ে দেবো আমার 10-12। তো বন্ধুগণ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়াটা খুব সুস্বাদু ছিল, অসাধারণ ছিল। মানে এরকম প্রসাদ আমি খেয়েছি অনেক, কিন্তু এটা একটু ডিফারেন্ট ছিল। আইটেমগুলো খুব সুন্দর ছিল, পদার্থগুলো যেগুলো দিয়েছিল আমাদের। তো আপনারা দেখতে পেলাম, ভিডিওতে আমি কভার করেছি কী কী দিয়েছিল। ডাল, তারপরে উচ্ছে ভাজা, তারপরে কচুর শাক, ঠিক আছে, চাটনি, এসব তো ছিল। তো আমরা এখন চলে যাবো নেক্সট স্পটে। তো চলুন, দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন আসছি গোপালজি মন্দিরে। এই বৃহত্তম পঞ্চকোশী রত্ন মন্দিরটি 1766 সালে মানে খ্রিস্টাব্দে নির্মিত। পোড়ামাটির অঙ্কনে অঙ্কিত। এই যে সব তুলছে, দেখো তিনজনই শুটে ব্যস্ত। আমিও জায়গা পাচ্ছি না কোনখানে যাব। আমাকে একটু জায়গা দেবেন দাদা। এই যে এই হচ্ছে সেই গোপালজি মন্দির। গোপাল ঠাকুর কি আছে নাকি ভিতরে? তো বন্ধ এখন, বুঝতে পারছেন তো, এই হচ্ছে ব্যাপার। আর এই যে তো মন্দিরটি বন্ধ থাকার কারণে আমাদের এখন এটা প্ল্যান চেঞ্জ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো আমরা যাবো এখন, মনে হয় আই থিঙ্ক ভবা পাগলা যে মন্দির আছে সেখানে যেতে পারি, অ্যানাদার এলস। ঠিক আছে, তো দেখা হচ্ছে। এটা আছে ভগবান দাসের, শ্রীমৎ ভগবান দাসের সমাধিপীঠ। খুব সুন্দর। আর এখানকার মানে পায়ে দিচ্ছি, খুব সুন্দর ঠান্ডা অনুভব হচ্ছে আমার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা এখন সব স্পট ঘুরে ফেলেছি কালনার। তো এখন ফাইনালি আমরা চলে যাবো ভবা পাগলা মন্দিরে চলে যাবো। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে গাইস। তো বাই বাই। কালনার শ্রী শ্রী কামরূপ জীব মন্দিরের বর্তমানে সম্পাদক হওয়ার আগে এই মন্দিরের ইতিহাসটা আপনাদের কাছে একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে 1823 সালে এই মন্দির শ্রী শ্রী ভগবান দাস বাবাজি ঠাকুর বাবাজি মহাশয় বৃন্দাবন থেকে প্রথম কালনায় আসেন এবং সেখানে মহাপুর বাড়িতে অবস্থান করেন। সেখান থেকে বছর 7 বাদে এই মন্দিরের সামান্য কিছু স্থান বর্ধমানের মহারাজা ওনাকে দান করেন। সেখানে পর্ণকুটির করে থাকেন। এটা প্রায় 1870-72 এই সময়। পরবর্তীকালে তিনি খুব সাধন গ্রহণ করতেন এবং ঈশ্বরকে পান। নাম কি? মনোরঞ্জন সরকার। মনোরঞ্জন সরকার। তো দেখুন, হ্যাঁ তালবোনাই বাড়ি। আপনার নাম? মনোরঞ্জন সরকার, কোটের মোড়ে বাড়ি। কোটের মোড়ে। তো এই যে কাকুর বাড়ি হচ্ছে কোটের মোড়ে বাড়ি। কালনার টুরিস্টগুলো সব ঘোরাতে পারবেন তো, মানে জোড়া কাউ যদি আসে কেউ, হ্যাঁ সব ঘোরাতে পারবেন। কত বাজেট নিচ্ছেন আপনি? ধরেন লোক বুঝে ধরুন 5 জন হলে ধরেন 400 টাকা। 400 টাকা। তার মানে 400 কি একটু কম হবে না? না, ওর বেশি কম হবে। ওই ধরুন 400-র মধ্যে পুরো যা যা স্পট আছে সব ঘুরতে পারবেন। আমি নম্বর সব দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তো চলো। আমরা এখন কোথায় আছি? ভবা পাগলা আসুন, তাই তো? আচ্ছা আচ্ছা, চলো। একদম ডাইরেক্ট ভবা পাগলা বাড়ি যাবে না মহাপুর বাড়ি হয়ে যাবে? না না, ভবা পাগলা আসামে চলুন। আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভবা পাগলা হ্যাঁ, তাহলে কিন্তু শান্তিপুর ট্রেনটা মিস করতে হবে। এখানে 3:30 ওখানে হেঁটে হয়ে যাবে। চলো। আচ্ছা, ঠিক আছে। মহাপুর বাড়ি হয়ে একদম ভবা পাগলা বাড়ি বেরিয়ে না না না, আগে ভবা পাগলা আসামে চলো। তাহলে আবার উল্টো ঘুরে আসতে হবে মহাপুর। তো আমরা এখন যাচ্ছি ভবা পাগলার আশ্রমে। এখান থেকে জাস্ট বেরোলাম, খুব বেশি দূর না, 1.5 কিলোমিটার। তো ওই টোটো ভাড়া 10 টাকায় পড়ছে। তবে দেখতে পেলেন যে কীভাবে আমরা টোটো করে কিন্তু 10 টাকা করেই ম্যাক্সিমাম জায়গাগুলো দেয়। সো যাই, আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে 5-10 মিনিট। সত্যি কথা বলতে আমি এখন খুব টায়ার্ড হয়ে রয়েছি। এই নাম ব্রহ্মজীবের আশ্রম দেখার পরে আমি খুব ক্লান্ত। তো এবার ব্যাপারটা হলো কি, সব জায়গায় মোটামুটি ঘুরলাম, ভালোই লাগলো। আর তার থেকে বেশি ভালো লাগলো হচ্ছে কিছুটা হেঁটে কিছুটা টোটো এই করে কভার আপ করলাম। একবারে টোটো ভাড়া করিনি। একবারে টোটো ভাড়া করলে হয়তো ভাড়াটা অনেকটা বেশি লেগে যেত। কথা কি বলবে?
অসাম লাগছে। শুধু ব্যাপারটা হচ্ছে আরও অনেক কিছু আছে যেটা এক্সপ্লোর করতে পারবো। শুধু আপনাদের বলছি যে যেগুলো আপনারা লোকাল সেই জায়গাগুলোর নাম বলবেন, যেগুলো আমরা কভার করিনি এই ভিডিওতে, নেক্সট টাইম অবশ্যই সেগুলো কভার করবো। একদম একদম কমেন্টে জানাবেন কোন কোন জায়গাগুলো আমরা ঘুরিনি, যেটা আমরা মিস করেছি সেগুলো অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আমি এটুকু বলতে পারছি প্রচুর লম্বা হয়ে গেছে, সরি টু সে, বাট কিছু করার নেই। মানে পুরোটা কভার করতে গেলে একটা ভিডিওর মতো তাহলে কিছু ইনফরমেশন দিতেই হবে। তো আমরা এখন চলে যাবো সেটা ভবা বাগলা আশ্রমে। আর যেখানে আমরা গেছিলাম সেটা ছিল নাম ব্রহ্মজীবের মন্দির, নাম ব্রহ্মজীবের মন্দির, ভগবান দাসের সমাধি পীঠস্থান। ওখানে গিয়ে আমরা এখন আর ওর ভেতরে ছিল মা পাতালের গর্ভগৃহ, যেটা নিয়ে অনেকটা ইতিহাস জড়িয়ে রয়েছে। মা পাতালে গর্ভগৃহ, হ্যাঁ ওটার কিন্তু জল কোনোদিনও শুকায় না, মানে সুন্দরবনে যেরকম হয় না জোয়ার ভাটার ব্যাপারটা কিন্তু এখানেও আছে সেই জিনিসটা। তো আমরা এখন চলে এসেছি ভবা বাগলার আশ্রমে। তো এই যে এই টোটো করে আমরা এসেছিলাম, ঠিক আছে, কাকুকে টাটা করে দিচ্ছি। কাকু ভাই, তো কাকু চলে যাচ্ছে। আর এই যে আমাদের এন্ট্রেন্স গেট, আর 3জন ইউটিউবার আর আমি নিয়ে 4জন। সো বাইরে বলতে পারি যে ভবা পাগলার যে মন্দির, উনি কে? উনি মানে বলতে গেলে উনি একজন সাধক সেবী। তিনি এসেছিল ওপার বাংলা থেকে এবং এখানে এসে মা কালীর পুজো শুরু করে, আর তার থেকেই এই পীঠস্থান তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর আরেকটা কথা, হ্যাঁ আরেকটা কথা বলতে চাইছি, এই যে ভবা পাগলার ভবার পবনপুত্র মন্দির, পবনপুত্র মানে জানেন আমার আরাধ্যা, মানে আমার সেই পূজনের যে দেবতা, মানে সে বজরংবলী এই যে মূর্তি যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে তিনি এখানে আছেন সে ভবা পাগলার সাথে। তো এই যে সেই দৃশ্য আর এই কাহানি, এই বাগান বাড়ি, এখানে যারা যারা আসবেন এখানে স্নান করতে পারবেন। আর এখানে সেই পুকুর আছে একটা, ঠিক আছে। আর ভবানী মন্দির, মানে অ্যাকচুয়ালি দেখা যায় ভবানী মন্দির মানে দেখা যায় মাকে, আমরা সবাই জানি মা কালীকে আমরা ভবানী রূপ নামেও পরিচিত আছে, ঠিক আছে। তো সেই জন্য ভবানী নামটা করণ করা হয়েছে, যেটুকু আমার আইডিয়া। সো এই হচ্ছে কিছু মায়ের আর এসে ব্যাপার। তো আমরা চলুন ভিতরে যাওয়া যাক, দেখবো ভিতরে গিয়ে কতটা কি দেখা যায়। তুমি আবার সার্ভিস সেন্টারে দিয়ে দাও কালকে তোলা কি নিষিদ্ধ না ঠিক হ্যালো, এটা হচ্ছে ভবা পাগলা মন্দির। খুব চাপে করছে গাইস, ভিডিও কল এরাও নেই। এটা হচ্ছে সিনি ভবা পাগলা। এটা হচ্ছে মা ভবানী। খুব সুন্দর একটা প্লেস, প্লিজ রিভিউজ করুন। আসো। হ্যাঁ হ্যালো, নেই তুলে নি তারপরে বন্ধ করে দেবো। ফটো তোলাটা অ্যালাউ করছে না, যাই হোক। এইটা কি ভাই? গোপ্রো অ্যাকশন ক্যামেরা। এটাই মনে হয় ভগবানের মন্দির। আর এখানে হচ্ছে শিব মন্দির, একদম বলছি। এই হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। সেখানে ফটো তুলতে আমাদের মানা করছে, তো এখন ভিডিওটা মনে এখানে স্টপ করতে হবে। সো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো হ্যালো গাইজ, যেটা বলতে চাইছি, আমরা ভবা পাগলা আশ্রমে এখানে ব্লগটা এন্ড করছি। সরি ফর দ্যাট। আমরা যেটুকু চেষ্টা করেছি আজকে
পুরোটা করার চেষ্টা করেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো হিডেন প্লেস মানে যে প্লেসগুলো আমরা ঘুরতে পারিনি সেগুলো যদি দেখে না থাকি তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই প্লেসগুলো দেখা হয়নি, ইনফরমেশন যদি ভুলও হয়ে থাকে তাও কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা প্লিজ। আর যারা নতুন দেখছেন প্লিজ 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 ডু মোর সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ বেঙ্গলি ইউটিউবারকে সাপোর্ট করো। আই থিঙ্ক আমরা আরও ভালো ভালো জায়গায় যেতে পারবো। তোমাদের ইন্সপিরেশনটা খুব দরকার, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা একটু মোটিভেশন পাই। আর গোপ্রো নিলাম, এই প্রথম শ্যুট গোপ্রোতে। তোমরা বলো কোয়ালিটি কেমন হচ্ছে প্লাস সিনেমাটিক কেমন ভিউ হচ্ছে, তোমরা অবশ্যই জানাবে। আর ব্লগটা এখানে শেষ করছি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই। আসছে নাকি অ্যাটাক করবে মনে হয়। বাই দ্য ওয়ে আমি এখন স্টেশন দিকে যাচ্ছি। আর আমার যে 3টে বন্ধুকে দেখলেন সবাইকে বিদায় জানিয়ে হ্যাঁ আমি এখন স্টেশন দিকে যাচ্ছি। 4:20 দেখালো ট্রেন আছে কাটোয়া লোকাল, তো ট্রেনটা ধরে আমি চলে যাবো সোজা আমার পূর্বস্থলী, আমার যেখানে বাড়ি। তো দেখা হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি। আমি বুধবারে আমি রেডি হচ্ছি, মানে অসুবিধা বলে একটু বাড়িতে স্কিপ করলাম, বাড়ি ফ্যামিলির সাথে সময় কাটাবো। তো বুধবারে আমি চলে যাচ্ছি আমার আগরতলা ট্রিপের জন্য, নেক্সট ট্রিপ আমার আগরতলা নাগাল্যান্ডের জন্য।